আজকে বাজারে এসি ফ্যান কিনতে যাওয়ার সময় মাঝপথে এভাবে আমার জুতোটা ছিঁড়ে যাবে কখনো ভাবতেই পারিনি। তো আজকে বিকেল হতে আমি আর সাথে আমার ভাই চলে গেছিলাম কন্ট্রোল নিতে। আর সেখানে পৌঁছে দেখতে পাই আমরা যে সময়টা গিয়েছি সেই সময়টা পুরোটাই ফাঁকা। তাই যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে দেয় তাড়াতাড়ি করে। এই যে দেখতে পাচ্ছ গম আর সাথে চাল। এইবারে আর আটা দিল না, তার বদলে গমই দিল। যাই হোক, আর আজকে বসেছিল আমাদের গ্রামে হাটে। আর সেভাবে তো দেখা দেখি করলাম না, বেরিয়ে পড়েছিলাম ফ্যান কিনতে গলসির বাজার। মাঝপথে দেখি আমার সেই জুতোর একটা ফিতে তো ছিঁড়ে চলে গেছে। কি আর করবো, ওইভাবেই চলে গেলাম আমি বাজার। আর গলসিতে যেখানে আমি এর আগে একটা ফ্যান কিনেছিলাম সিলিং ফ্যান, সেখানটাতেই চলে গেলাম টেবিল ফ্যান কিনতে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই কোম্পানি ফ্যান কিনলাম। আর কত প্রাইস পড়েছে সেটা তোমাদেরকে একটু পর বলছি। এরপর বিলিং কমপ্লিট করে সাইকেল মধ্যে চাপিয়ে নিলাম। আর বাড়িতে ফ্যান থাকার সত্ত্বেও এটা আমি কেন নিলাম সেটাও তোমাদেরকে বলবো। বাড়ি আসার সাথে সাথেই শুরু করে দিই আনবক্সিং করতে। আর এর সাথে নিয়ে এসেছিলাম একটা বোর্ড। আর এটা তো আনবক্সিং করার তো সেরকম কিছু নেই, তোমরা তো সবাই জানো এটা একটা টেবিল ফ্যান, এটা না দেখার কিছু নেই। আর বলে দিই এটার প্রাইস পড়েছে 1750। আর এটা আমি যে কারণে নিয়েছি এটা হলো এইখানটা হচ্ছে আমার পড়ার টেবিল। আর এইখানটাতে দীর্ঘদিন থেকে ফ্যান না থাকার কারণে অনেক সমস্যা হচ্ছিল আমার, এমনকি এখানে বেশিক্ষণ গরমে থাকাও যাচ্ছিল। তো যাই হোক, এটার সলিউশন এখন হয়ে গেছে, আর কোনো অসুবিধাই হবে না।